অনেক দিন আগের কথা। এক গ্রামে দুঃখীরাম নামে এক ছেলে ছিল। তার বাবা মা মরে যাওয়ায় গ্রামের হরিপদ নামে এক বয়স্ক ব্যক্তি তাকে ছোট থেকে দেখাশোনা করত, কিন্তু গ্রামের কেউ তাকে ভালোবাসতো না। বাবা দুঃখীরাম, আমি কাজে যাচ্ছি, তুই ঘরে থাকবি, কোথাও যাস না। না গো দাদু, আমার কি এটা ঘরে বসে থাকার বয়স নাকি? আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, আমিও তোমার সাথে কাজে যাব। না দাদু ভাই, তোকে এখন কাজে যেতে হবে না। না দাদু, আমি ঘরে বসে বসে খেলে গ্রামের লোকে আমাকে অনেক কথা শোনায়, আমাকে মোটেই ভালো লাগে না। দেখ বাবা, একদম তুই লোকের কথায় মন খারাপ করবি না। গ্রামের মধ্যে কিছু কিছু লোক আছে, তারা তোর নিয়ে এমন এমন কথা বলবে যাতে সেই কথা শুনে তোর মনে আঘাত লাগে, আর তোর আঘাত লাগলে তাদের ভালো লাগবে। গ্রামের লোকের কথায় তুই মন দিস না বাবা। এই কথা বলে সে কাজে চলে যায়। কই কাকা, সারা জীবনটা তো খালি কাজ করে করেই কাটিয়ে দিলি, একদিনও তো ঘরে বসে খালি না। দেখ বকুড়ো, তোমাদের মতো আমাদের টাকা পয়সা তো নেই, কাজ তো করতেই হবে বাবা। আর ওই কুড়ি ছেলেটা কি করে? সে কি কাজ করতে পারবে না? দেখবে দেখবে, তোমাকে খাটিয়ে খাটিয়ে মোড়াবে। সে তার মা বাবাকে খেয়েছে, এবার তোমাকেও মেরে ফেলবে। দেখ মদন, আমার ছেলে নিয়ে একদম কুকথা বলবে না। আমাকে যা কিছু করবে সেটা তোমাদের দেখতে হবে না, বুঝলে? ও, ওই কুড়ি বদমাস ছেলেটার জন্য আমাকে এভাবে বলছিস? দেখবো দেখবো তোমার জন্য সে কি কি করতে পারে। ঠিক আছে, যাও যাও, দেখে নিস। দুঃখীরামের জন্য গ্রামের লোকে হরিপদকেও অত ভালোবাসতো না। এইভাবে কিছুদিন পেরিয়ে যায়। একদিন হরিপদ অসুস্থ হয়ে পড়ে। ইস, কি জ্বর! দাদু, তোমার খুব জ্বর, আমি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি। না বাবা, ডাকতে হবে না, আমি আপনা আপনি ঠিক হয়ে যাব। না গো, এত জোর কি আপনা আপনি ঠিক হবে নাকি? তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি এইটুকু কাজ করতে পারবো না? ডাক্তার ডাকলে তো টাকার দরকার, কোথায় পাবি? ঘরে তো এক টাকাও নেই। সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক টাকা জোগাড় করে নেব। তারপর দুঃখীরাম ডাক্তারের কাছে যায়। না, টাকা যে কোথায় পাবো, কি করব? আর টাকা না হলে ডাক্তার বাবু যাবে না, আর না গেলে দাদু সুস্থ হবে কি করে? হে ভগবান, কোনো একটা উপায় বার করে দাও না ভগবান। ও বাবা, আমাকে এখান থেকে বাড়ি নিয়ে যাবে? পায়ে খুব ব্যথা, যেতে পারছি না। অনেক লোককে বললাম, কেউ আমার কথা শুনলো না। আমি কিনা খারাপ এবং নোংরা মানুষ, আমার গায়ে নাকি খুব গন্ধ ছড়াচ্ছে। কে বললো দিদিমা তোমার গায়ে গন্ধ ছড়াচ্ছে? তুমি তো খুব ভালো মানুষ। দুঃখীরাম ওই বুড়িটাকে কাঁধে করে বাড়ি নিয়ে যায়। তারপর দুঃখীরাম তার ঘরের সমস্ত কথা বুড়িটাকে বলে দেয়। বলুন দিদিমা, আমি এখন কি করব? ও, এই ব্যাপার, কিছু চিন্তা করিস না বাবা, টাকা আমি দেব। এই নাও, ভালো করে যাবি বাবা, হ্যাঁ? তারপর দুঃখীরাম ডাক্তার ডেকে নিয়ে আসে। কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। হরিপদ সুস্থ হয়ে গেলেও কাজ করতে পারে না। হরিপদর বদলে দুঃখীরাম কাজে যায়। আরে আরে, কি ব্যাপার? জানা নাই গড় করে একেবারেই ঘরে ঢুকে যাচ্ছিস যে? কি জন্য আমার বাড়ি এসেছিস? আমি হরিপদর ছেলে বাবু, তার বদলে আমি এখানে কাজে এসেছি। কি, তুই এখানে কাজ করতে এসেছিস? তার বদলে তুই কাজ করতে পারবি না, বুঝলি?
তুই বরং বাড়ি যা, বাড়ি গিয়ে খেলাধুলা করবি যা। পারবো বাবু, পারবো। আমি সব কাজ করতে পারবো। আপনি যা যা বলবেন আমি সব কাজই করে দেব। মুখে বলা অনেক সহজ বাবা, জীবন যখন কাজ করবি তখন বুঝতে পারবি কত ধানে কত চাল হয়। তুই এখান থেকে যা তো, আমি তোমাকে কাজে লাগাতে পারবো না। হরিপদর বদলে দুঃখীরাম কাজে যায়, কিন্তু দুঃখীরামকে কেউ কাজে লাগাতে চায় না। মন খারাপ করে সে ঘরে ফিরে আসে। কি হলো বাবা, মন খারাপ করে বাড়ি ফিরলে যে? দাদু, আমাকে কেউ কাজে লাগাতে চাইছে না। আমি কিনা কাজ করতে পারবো না। ভেঙে পড়ছো কেন? এই কাজ ছাড়া আরো অন্য কাজ আছে তো, মন ছোট করিস না। দুঃখীরামের মাথায় একটা বুদ্ধি আসে। এই তো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ঘর থেকে সিঙ্গাড়া তৈরি করে তা বাইরে গিয়ে বিক্রি করতে হবে। দুঃখীরাম তাই করতে লাগলো। ঘরে তৈরি করত আর বাইরে বিক্রি করতে যেত, কিন্তু কেউ তার সিঙ্গাড়া খেতে চাইতো না। লোকে বলতো কিনা সে তার মা বাবাকে খেয়েছে, আর এই সিঙ্গাড়া খাইয়ে আমাদেরকেও মরাবে। আর তাছাড়া তো গ্রামের কেউ তাকে ভালোবাসতো না, তাই তার সিঙ্গাড়া কেউই খেত না। এইভাবে কিছুদিন পেরিয়ে যায়, তবু সে হার মানত না। সে রোজ একই ভাবে বিক্রি করতে যেত। ওরে বাবা, তুই সেই ছেলেটা না আমাকে কাঁধে করে বাড়ি নিয়ে গিয়েছিলিস? তুই সিঙ্গাড়া বিক্রি করছিস? হ্যাঁ দিদিমা, আমি সিঙ্গাড়া বিক্রি করছি, তবে এই গ্রামের লোকে আমার সিঙ্গাড়া খায় না। এখানে বিক্রি হচ্ছে না তো কি হলো, চল আমার সাথে, দেখছি সিঙ্গাড়া বিক্রি হচ্ছে কিনা হচ্ছে। দুঃখীরাম ওই বুড়ির বাড়ির পাশে সিঙ্গাড়া বিক্রি করতে লাগলো। সেখানে সব সিঙ্গাড়া বিক্রি হয়ে যেতে লাগলো। দেখলে বাবা, সব বিক্রি হয়ে যাচ্ছে কেমন? হ্যাঁ দিদিমা, তোমার আশীর্বাদে আমি সব সিঙ্গাড়া বিক্রি করতে পারছি। না বাবা, আমার আশীর্বাদের সাথে সাথে তুমি অনেক চেষ্টা এবং পরিশ্রম করেছো। দুঃখীরাম ধীরে ধীরে তার দাদুর নামে একটা বড় হোটেল খুলল। গ্রামের লোকেও ধীরে ধীরে তার হোটেলে খেতে লাগলো।